কুলদীপ যাদবের উপর রেগে গেল হার্দিক পান্ডিয়া এবং এতটাই রেগে গেছিল যে হাত তো তারা ম্যাচের শেষে মেলায়নি। এমনকি এই নিয়ে কালকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ শেষে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে ইনস্টাগ্রামে পোস্টও করতে হয়েছে। তো কি হয়েছিল সেই ব্যাপারটা, কি পোস্ট করেছে সূর্যকুমার যাদব, সেসব তো কথা বলবোই। তার সঙ্গে কথা বলবো পাকিস্তান টিমকে নিয়ে, যেখানে আমাদের টিম তো অলরেডি কোয়ালিফাই করেছিলই, বাট কালকের ম্যাচের পর অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে। কিন্তু পাকিস্তান কি এখনো কোয়ালিফাই করতে পেরেছে, বা কি মানে কোয়ালিফাই তো করতে পারেনি, বাট কীভাবে কোয়ালিফাই করবে সেই ব্যাপারেও, বা কোয়ালিফাই সিনারিও, সে ব্যাপারে ভিডিওতে কথা বলবো। ইন্টারেস্টিং হবে। তবে ভিডিও শুরু করার আগে নিউজ বাং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো এরকমই ক্রিকেট রিলেটেড নিউজের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেলি ছোট বড় সমস্ত আপডেট পাওয়ার জন্য। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আসি হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদবের ব্যাপারটা নিয়ে, যেখানে 19তম ওভার ছিল খুব সম্ভবত। পাকিস্তানের 9টা উইকেট পড়ে গেছিলো এবং হার্দিক পান্ডিয়া বল করছিল। সেই সময় সাইন শাহ আফ্রিদি স্ট্রাইক করছিল এবং সে একটা বল বাউন্ডারির ধারে মারে, ওই বাউন্ডারির ধারে আর কি বলটা যায় এবং যে মানে ক্যাচ ওঠে আর কি। ক্যাচটা সেখানে ফিল্ডিং করছিল হচ্ছে কুলদীপ যাদব এবং কুলদীপ যাদব সেই ক্যাচটা মিস করে, এমনকি 6 হয়ে যায়। এবং তারপরে কিন্তু হার্দিক পান্ডিয়া রেগে যায় এবং রাগার পরিমাণটা একটু, তার যে রাগের এক্সপ্রেশনটা সেটা কিন্তু অনেকটাই বেশি ছিল। দেখে তাকে একদমই খুশি মনে হচ্ছিল না, মুখ দিয়ে কিছু আজে বাজে মানে কিছু একটা আজে বাজে বলবো না, মানে কিছু একটা বলছিল এবং সে কিন্তু খুবই রেগেছিল। তো এখান থেকেই তারপর থেকেই এই ব্যাপারটা শুরু হয়। এমনকি তারপরেই তার দু একটা বল পরই যখন আউট হয়ে যায়, শেষে প্লেয়াররা হাত মেলায়, সেইভাবে কুলদীপকেও খুশি দেখাচ্ছিল না। কুলদীপও মনে হলো যেন তার রাগটা দেখে কুলদীপ নিজেও একটু রাগ করেছে, একটু কুলদীপকেও রাগি রাগি মনে হচ্ছিল। কুলদীপ কারোর সঙ্গে ভালোভাবে হাত মেলায়নি, সেটা হার্দিক পান্ডিয়া বলো বা সূর্যকুমার যাদব বলো। সূর্যকুমার যাদবের সঙ্গে ভালো করে হাত মেলায়নি, জাস্ট কোনো রকম এরকম হাতটা মিলিয়েছে চলে গেছে। তো হার্দিক পান্ডিয়াকে শুধু আমরা খেলার দিক থেকে নয়, হার্দিক পান্ডিয়া তার সোয়াগের দিক থেকেও আমরা আর কি পরিচিত, মানে সে অনেক চর্চিত হয় তার সোয়াগ, তার লাইফস্টাইলের জন্য। যখন প্রথম ওভারে হার্দিক পান্ডিয়া বল করে এবং 4 নম্বর বলে ক্যাচ ওঠে, সেখানে নিচে ফিল্ডিং ছিল কিন্তু রিঙ্কু সিং। সেই সময় ইন্টারেস্টিংলি মানে হার্দিক পান্ডিয়ার এতটাই বিশ্বাস ছিল রিঙ্কু সিংয়ের ওপর, সে কিন্তু ঘুরে দেখেও নি রিঙ্কু সিং ক্যাচটা ধরেছে কি ধরে নাই। সে মোটামুটি সেলিব্রেট করতে লেগেছে, প্লেয়ারদের সঙ্গে হাত মিলিয়ে দিয়েছে, কারণ তার বিশ্বাস ছিল সেটা রিঙ্কু সিং ছিল বিশ্বস্ত হাত ভারতীয় ফিল্ডিংয়ের, মানে ফিল্ডারদের মধ্যে ওয়ান অফ দ্য মানে বর্তমানে বেস্ট ফিল্ডার বলতে পারো রিঙ্কু সিং। সেই জন্য সে ঘুরেও দেখেনি। কিন্তু যখন কুলদীপের ক্ষেত্রে এই ব্যাপারটা হলো, সেই ক্ষেত্রেও প্রচুর রেগে গেছিলো এবং শেষে কুলদীপকেও অতটা খুশি মনে হলো না হার্দিকের দিকে। এবার এরপর থেকেই তোমার সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচুর মিক্স রিয়াকশান আসছে। কেউ বলছে ঠিক আছে ক্যাচ মিস হতেই পারে, তাছাড়া সেই ক্যাচটা তো ম্যাচে খুব একটা এফেক্ট পড়েনি, 9 উইকেট পড়ে গেছিলো, না একটা 6 রানই গিয়েছে। আর অন্যদিক থেকে কারো বক্তব্য হচ্ছে যে না, সে ম্যাচের সিচুয়েশন যেমনই হোক ক্যাচ উঠলে সেটা ধরা দরকার। আর কুলদীপ যাদব সত্যি কথা বলতে তার ফিল্ডিং নিয়ে একটু চর্চিতই হয়। কুলদীপ যাদবের ফিল্ডিং কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, খুব একটা ভালো ফিল্ডিং কিন্তু, বা খুব একটা ভালো ফিল্ডার কিন্তু কুলদীপ যাদব নয়। তো মোটামুটি এই ছিল কালকের সিচুয়েশনটা। কিন্তু আশা করছি বর্তমানে তাদের দুজনের মধ্যে ব্যাপারটা শর্ট আউট হয়ে গেছে। তার একটা বড় কারণ হলো আজকে সূর্যকুমার সেই ব্যাপারটাকে রিক্রিয়েট করে কুলদীপ যাদবের সঙ্গে এবং সূর্যকুমার যাদব মিলে দুজনে মিলে তোমার রিক্রিয়েট করে ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছে এবং নিচে একটা ফানি ক্যাপশনও দিয়েছে। ভিডিওটা তোমরা দেখতে পারো। তো এইখান থেকে আমরা আন্দাজ করে নিতে পারি যে মোটামুটি ব্যাপারটা শর্ট আউট হয়ে গেছে। আর তাছাড়া ম্যাচ চলাকালীন মানে সেই যে এক্সাইটমেন্টটা কাজ করে, সেরকম এরকম সময় সিচুয়েশনে এরকম দু একটা জিনিস হয়, সেটা নিয়ে অত রিয়াক্ট করলে হবে না। আমরা আগেও দেখেছি এবং পরে সেটা প্লেয়াররা শর্ট আউট করে নেয়। তো আশা করছি প্লেয়াররা মানে এরা দুজনেও বা এরা তিনজনে মিলেও শর্ট আউট করে নিয়েছে। তো এই ছিল মোটামুটি ব্যাপার। আর এবার কথা বলবো পাকিস্তানের কোয়ালিফিকেশন সিনারিও নিয়ে সুপার 8-এ। তো গ্রুপ এতে রয়েছে পাকিস্তান, অন্যদিকে আমাদের ভারতও রয়েছে। আর দুজনারই একটা একটা করে ম্যাচ বাকি আছে। অফিসিয়ালি নামের পাশে কিউ বসে গেছে ভারতের, বাট এখনো পর্যন্ত পাকিস্তান কোয়ালিফাই করবে নাকি তার কোনো গ্যারান্টি নেই। তো এর আগেই একটা ম্যাচ ছিল নেদারল্যান্ডের বিরুদ্ধে, প্রথম ম্যাচটা ছিল পাকিস্তানের, সেখানে নেদারল্যান্ড অলমোস্ট পাকিস্তানের এল লাগিয়ে দিয়েছিল, জাস্ট কোনো রকম ওই একটা ক্যাচ মিসের জন্য যা কোনো রকমে জিতে গেছে। সেই ম্যাচটা হারলে পাকিস্তান এতদিন টাটা বাই বাই করে দিত এবং শ্রীলঙ্কা থেকে সোজা চলে যেত পাকিস্তান। বাট এখন কোয়ালিফিকেশন সিনারিও কী রয়েছে, তো এই মুহূর্তে আমাদের গ্রুপ এতে 1 নম্বরে তো ভারত আছে, 2 নম্বরে ইউএসএ আছে, যারা 4টে ম্যাচ খেলে 2টো জিতেছে এবং তাদের যে রান রেট রয়েছে 778 মানে 0.787। এবং 3 নম্বরে আছে পাকিস্তান, যারা 3টে ম্যাচ খেলেছে এবং পাকিস্তানের রান রেট বর্তমানে রয়েছে -0.403। আর অন্যদিকে নেদারল্যান্ড 3টে ম্যাচ খেলে 1টা জিতেছে, তাদেরও তোমার রান রেট মাইনাসের দিকেই রয়েছে -1.352। তো এই সময় পাকিস্তান তোমার 3 নম্বরে রয়েছে। তো পাকিস্তানকে প্রথম কথা আর একটা ম্যাচ বাকি আছে, সেটা হচ্ছে 18 তারিখ পাকিস্তান ভার্সেস নামিবিয়া। ওই দিনকে ভারতেরও আর একটা ম্যাচ বাকি আছে, ভারত বনাম নেদারল্যান্ড, যেটা 18 তারিখে আহমেদাবাদে হবে। তো
তো পাকিস্তানের প্রথম কথা হচ্ছে পাকিস্তানকে কোয়ালিফাই করতে হলে পাকিস্তান এবং নামিবিয়ার যে ম্যাচটা রয়েছে পাকিস্তানকে মানে 100% জিততেই হবে। জিতলে কোনো দিকে কোনো রকম প্রশ্ন উঠবে না, পাকিস্তান সুপার এইটে কোয়ালিফাই করে যাবে। যদিও জিতবে নাকি সেই নিয়ে কোনো সংশয় আছে, কারণ পাকিস্তান টিম তো কোনো ভরসা করা যায় না, ও যখন তখন হারতে পারে, সেটা আমরা আগেও দেখেছি, এটা নতুন কথা নয়। কালকেও যে হারে হারলো নামিবিয়া একটু কনফিডেন্স পাবে যে আমরাও যদি 150 রান করতে পারি ফার্স্ট ব্যাট করে, তাহলে কিন্তু আমরাও পাকিস্তানকে হারাতে পারবো। তো পাকিস্তান যদি হেরে যায়, প্রথম কথা নেদারল্যান্ডের বিরুদ্ধে হারলে তো যাওয়ার হয়েছিল, এবং নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ জিততে হবে, তাহলে তারা কোয়ালিফাই করে যাবে। আর বাই নি চান্স যদি তারা হেরে যায় এবং হারার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে তারা বাই বাই করবে, তখন ইউএসএ যারা 2 নম্বরে এই মুহূর্তে রয়েছে, ইউএসএ কিন্তু অটোমেটিকলি কোয়ালিফাই করে যাবে, যেহেতু রান রেট বেশি থাকবে। আর একটা চান্স হতে পারে, যদিও সেই চান্সটা কম, সেটা হচ্ছে ভারত আর নেদারল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচটা রয়েছে, ভারত এবং নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারত যদি বাই নি চান্স ইচ্ছাকৃতভাবে হারে, যদিও হারবে না, ওই জন্য বললাম যদি ইচ্ছাকৃতভাবে হেরে যায়, এবং অন্যদিকে যদি পাকিস্তানও হেরে যায়, পাকিস্তান নামিবিয়ার বিরুদ্ধে হারলো, ভারত নেদারল্যান্ডের বিরুদ্ধে হারলো, সেই ক্ষেত্রে লাভটা কিন্তু আবার নামিবিয়ার হয়ে যাবে, নামিবিয়ার নয়, নেদারল্যান্ডের হয়ে যাবে। তখন সেক্ষেত্রে ইউএসএ বাদ চলে যাবে এবং নেদারল্যান্ড কিন্তু কোয়ালিফাই করে যাবে, এবং তাদের রান রেটটাও পাকিস্তান থেকে বেশি থাকবে, এবং তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে। তো ওভারঅল বলতে হলে, যদি পাকিস্তান তোমার ম্যাচটা পরের ম্যাচটা জেতে নামিবিয়ার বিরুদ্ধে 18 তারিখে, তাহলে কোনো প্রশ্ন থাকবে না, যে কোনো রকমের গগিয়ে যেটাকে বলে গড়িয়ে কোয়ালিফাই করবে। আর যদি হেরে যায়, তাহলে আসো আবার দেখা হবে পরের বছর পরের বার। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেশনগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে যুক্ত হয়ে যাও, সঙ্গে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।